আল্লাহ হেদায়েত দান করুন। অথচ বাদশাহ হারুন রশিদ উলামায়ে কেরামদের থেকে যথেষ্ট পরিমাণ মেহমানদারি করালেন। এবার একটা প্রস্তাব দিলেন, প্রশ্ন করলেন, হযরত উলামায়ে কেরাম, আমি আপনাদের ডেকেছি আমার একটা অন্তরের ঝামেলা নিরসন করার জন্য। আমি বাদশাহ হারুন রশিদকে আপনারা চিনেন, আপনারা আমার দেশের সর্বোচ্চ লেভেলের আলেম, আমাকে একটু বলতে হবে আজ আপনাদের। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর বিধান পালন করার চেষ্টা করি, অতএব আমাকে বলবেন আমি বাদশাহ হারুন রশিদ কি জান্নাতি না জাহান্নামী? প্রশ্নটা খুব সহজ। উলামায়ে কেরামদের মধ্য থেকে একজন বলা শুরু করলেন, আপনি ভালো মানুষ, নেক আমল করেন, আপনি জান্নাতের পথে আছেন যদিও বলা যাবে, তবে নিশ্চিত জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো উপায় নেই, এটা বলা যাবে না। এইভাবে পুরা কাফেলার সব আলেমের এক আওয়াজ, আপনি জান্নাতের পথে আছেন অথবা গুনার কারণে জাহান্নামের পথে আছেন বলা যাবে, কিন্তু নিশ্চিত আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলা। বাদশাহ হারুন রশিদ বলেন, তো আপনাদের ডেকে লাভ হলো কি? লাভ হলো, ঠিক আছে, আমার মনের কষ্ট মনেই থেকে গেল, আপনারা বিদায় নিতে পারেন। বলতে না বলতেই মজলিসের মধ্য থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেছে। কয় বছর? 9 বছরের বালক দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, বেয়াদবি যদি মাফ করে দেন আমি একটু কথা বলতে চাই। কয় বলো। কয় সামনে আসতে হবে। কয় আসো। বলে বাদশাহ আপনি যে প্রশ্নটা করছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, আমি একুরেট আমি আপনাকে জবাব দিতে চাই। সব আলেমরা আশ্চর্য, আমরা ভারি না, তুই কেড়ে। বাদশাহ কথা কই না, কি জবাব দেয় হুনো, এই রাস্তা খুলে দাও। 9 বছরের বালক বাদশার সামনে দাঁড়াইল, দাঁড়াইয়ে কয় আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? জবাবটা তো আমি দিব। বলে হ্যাঁ তুমি দিবা। তো বলেন তো যিনি প্রশ্ন করে সে কি উপরে দামি না যে উত্তর দেয় সে বড়? যে উত্তর দেয়। হারুন বাদশাহ কয় যে উত্তর দেয়, তাহলে আমি উত্তর দিব। বলে হ্যাঁ, তাহলে আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি একটু নিচে বসেন। 9 বছরের বালক, কাটা ঘায়ে লবণের ছিটা, অস্বাভাবিক যেমন আওয়াজ, পুরা মজলিসটা আচমকা হয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। এই 9 বছরের বালক, আমরা এত আলেম ওলামারা ব্যর্থ হয়ে গেলাম, এই বালক কি জবাব দেয় একটু শুনি। কিন্তু প্রথমেই তো তাকড়া গায়ে দিল। এত বড় বাদশাহ তার নিচে নামানোর জন্য অর্ডার দিল। বাদশাহ হারুন রশিদ অহংকারী না, বিনয়ী বাদশাহ, আল্লাহর প্রিয় আমলওয়ালা বাদশাহ। 9 বছরের বালক এ কথা যখন বলছে, দ্রুত বলে ওজির, বাচ্চাটারে আমার সিংহাসনে বসাও, আমাকে নিচে বসার বিছানা দাও। বাচ্চাটারে উপরে বসাইয়া বাচ্চার নিচে বসল। মরিচ ছোট হইল, জাল কমনি। হ্যাঁ, বাচ্চা সিংহাসনে বৈশা 9 বছরের বালক প্রথমে জবাব দেওয়ার আগে বলে, ও বাচ্চা তাকায় দেখেন, বেয়াদবি মাফ করবেন, এলেমের সম্মান তো এমনই হয়। কিসের সম্মান?
मेरा एजाज़ करदम बेहिसाब, मेरा एजाज़ करदम बेहिसाब, खल्क़ेरा दादन जवाबे बासवाब, अपना दारब दोस्ते खल्क़ा ज़ारेरा, निस्ते ही खसलत एके दिनदारेरा। বাচ্চা ডাক দিয়া বলল, 9 বছরের বালক, এলেমের সম্মান তো এমনই হয়। রহমতের নবী কালেমার দাওয়াত দিবেন, কিন্তু চতুর্পার্শ্বে দুশমন ঘোরা। 7 বছরের সন্তান আইসা নবীর হাতে হাত লাগায় কালেমা পড়লেন। কয় বছর? কেউ বলেন 9 বছর, কেউ বলেন 8 বছর, কেউ বলেন 11 বছর। রহমতের নবীর হাতে কালেমা পড়েছেন, কালেমার পতাকা উড্ডীন করার শপথ নিয়ে নিলেন। রহমতের নবী বললেন, এরে সন্তান, এতদিন তুমি ছিলা আমার চাচাতো ভাই, এখন তুমি আমার সাহাবী। আল্লাহ যদি কপাল খুলে দেন, কিছুদিন পরেই এই সন্তান হবে রসুলের জামাতা। বলতে পারেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী 7 থেকে 11 বছরের বয়সে নবীর হাতে হাত লাগাইলেন। রহমতের নবী খুশি হইয়া দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। ইলমের সম্মান পাওয়ার এত বেশি, হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী বলেন, ও আল্লাহ, তোমার শুকর আদায় করি, সম্মানের চেয়ারে বসার জন্য 2 জিনিসের একটা লাগে, হয়তো শিক্ষাগত যোগ্যতা ইলম দরকার, না হয় টাকা দরকার, মাও দরকার। দুনিয়ার মানুষ শিক্ষিত বান্দারও সম্মানের জায়গা দেয়, অথবা যে ব্যক্তি টাকাওয়ালা তারও সম্মানের চেয়ার দেয়। ও আল্লাহ, তুমি আমাদের টাকার মালিক বানাও নাই, ইলমে ওহির মালিক বানাইছো, শুকর তোমার। ইলমের কারণে এত সহায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল নাই। আর শিক্ষা যেটা ঢুকছে, ইলম, এটা আর যাবে? বলেন না কেন? তবে এখানে একটা পয়েন্ট, যেহেতু অনেক আমার কলিজার ছাত্র ভাইরা আছেন, কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। ইলম কখনো সিনাত থেকে যাবে না, তবে হ্যাঁ, 2টা বেয়াদবি করলে ইলম থাকবে না। কয়টা? এক হলো ইলমের সাথে অপরাধ, দ্বিতীয় হলো ইলম ওয়ালা যারা, এদের সাথে বেয়াদবি করলে ইলম চলে যাবে। ইলমের সাথে বেয়াদবি করলে ইলম থাকে না, ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করলে ইলম চলে যায়। এই জন্যই তো ইলমের ভান্ডার হযরত আলী বলেন, মান আল্লামানি হরফান ইনশাআ তাআ ওয়া ইনশাআ আতাকা। হযরত আলী বলেন, আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন, তিনি আমার মাথার মুকুট, চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারে, না হয় গোলাম বানাইয়াও রাখতে পারে। মেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। ও মা, ছাত্র
হুজুর বলেছেন হেলিকপ্টারে আমি ঘুরি রিক্সার মতো লাগে। চরমনায়ের হুজুর হেলিকপ্টারে ঘুরে, হাফিজুর রহমান হেলিকপ্টারে ঘুরে, চাইলে তেলি ঘোরা যায়। 14 গোষ্ঠী বিক্রি করলো ভাড়া টাকা হবে না কিনা তো দূরের কথা। আমি মাঝে মাঝে বলি হেলিকপ্টারে হাফিজুর রহমান দৌড়ায় না, চরমনায়ের হুজুর দৌড়ায় না। আল্লাহর ইলম যে দামি, আল্লাহর ইলমের মর্যাদা উপরে দৌড়ায়। ও আমার ছাত্র ভাই, ভালো করে শুনো, এলেম কিন্তু 2 লাইনের এলেম আছে। একটা হলো ইলমে শয়তানি, আর একটা হলো ইলমে রহমানি। শয়তানি ইলম যখন আসবে, তোমার অহংকার বাড়বে, কিবির বাড়বে, হাসাদ বাড়বে, আমি ভাব ক্রমান্বয়ে তোমার ইলম তোমাকে বেয়াদব বানায় দিবে। এই জন্যই তো জগতের শ্রেষ্ঠ ইলমওয়ালা রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, এমন ইলম আমারে দাও যে ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। ওই ইলম তো রহমানি না, যেই ইলম আমাকে বিনয় করতে পারে না, এই ইলম তো ইলমে নাফি না। ওই ইলম তো ইলম আসল ইলম না, যেই ইলম আমাকে অহংকার মুক্ত করতে পারে না, আমাকে গুনাহ থেকে ফিরাতে পারে না, বেয়াদবি থেকে ফিরাইতে পারে না, এটা ইলমে নাফি না। এই ইলম আমার জন্য ক্ষতির কারণ। এই জন্য আল্লাহর কাছে নবী যার কোনো গুনাহ নাই, সে রহমতের নবী, ইলমে নাফি কামনা করেন আল্লাহ থেকে। আল্লাহ হেদায়েত দান করুন। তো 9 বছরের বালক কোথায়? সিংহাসনে বয়া কয় ইলমের সম্মান তো এমনই হয়। কেমন? আমি 9 বছরের বালক সিংহাসনে, সারা দুনিয়া মাতানো সিংহাসনের ব্যক্তি নিচে বসা। এইবার কয় আপনার প্রশ্নটা আবার করেন। বাদশা হারুন রশিদকে আমার প্রশ্ন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করার চেষ্টা করি, বালক তুমি বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী? 9 বছরের বালক বলে, আপনি একটু বলবেননি আপনার জীবনে এমন কোন ঘটনা হয়েছে কিনা যেই ঘটনা বড় মারাত্মক, আপনি চাইলে একা একা অনেক গুনাহ করতে পারতেন, একা কেউ দেখতো না, চাইলে জিনা করতে পারতেন, কিন্তু আল্লাহর আযাবের ভয় আপনি গুনাহ করেন নাই। বাদশা হারুন রশিদ একটা নি বহু হয়েছে, চাইলেই গুনাহ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি গুনাহ করি নাই। 9 বছরের বালক বলে নিশ্চিত আপনি জান্নাতি। বাদশা হারুন রশিদ সে তার আগে আলেমরা দাঁড়ায়, তুমি 9 বছরের বালক নিশ্চিত জান্নাতি বলার কোন দলিল তোমার কাছে? বলে সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দলিল কোরআন শরীফ। দলিল না, আমি দলিল দিচ্ছি। আল্লাহর জমিনে শ্রেষ্ঠ দলিল কোরআন। বাদশা হারুন রশিদ নিশ্চিত জান্নাতি, তার দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম। আল্লাহ ওয়াদা করেছেন যে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, নিজে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। ফাইন্নাল জান্নাতা, নিশ্চয়ই তার জন্য জান্নাত হলো শান্তির ঠিকানা। আতিনা ভি দার দুনিয়া না আসান
আতিনা ফি দারে আকাবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতদিন পর্যন্ত বান্দার অন্তরে আসবে না ততদিন পর্যন্ত নবীও যদি বয়ান করে কালেমা মুখে আসে না। যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী! যেই মায়ার নবীর চেহারা এত সুন্দর, একটা নজর দিলে যেই নবীর মোহব্বতে জাহান্নামের আগুন হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন সন্ধ্যাবেলা রাতের আধারে সুই নিয়ে সুতা নিয়ে সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ বাতি নিভে গেল, তেল নাই, হাতের থেকে সুইটা পড়ে গেল, অন্ধকার। আমি বসে থাকলাম। এশার নামাজের পরে আমার ঘরে, আমার রুমের মধ্যে সূর্য উদিত হলো, রহমতের নবী, মায়ার নবী যখন আমার হুজরায় তাশরীফ এনেছেন, রহমতের নবীর চেহারা মোবারকের আলোতে আমি খুঁটির গোড়ায় চিকন সুইটা খুঁজে পেয়েছি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে। উম্মতের কান্দারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরফে ফুসিরত মিজানে, নবী বিনে কে তরফে ফুসিরত মিজানে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে আল্লাহর আদালত? ও এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর আদালতের ভয়ে নবীর চোখে পানি, আল্লাহর আদালতের ভয়ে সাহাবায়ে কেরামের চোখে পানি। আমি মালিকের দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? রহমতের নবী বিদায় হয়ে যাচ্ছেন। বিদায়ের আগে নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, কোন দিন হায়াত শেষ হয়ে যাবে বলা যায় না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। নবী বাথরুমে গেলেন, বাথরুম থেকে বের হইলেন, বের হইয়া নবী মাটিতে তায়াম্মুম করলেন। সাহাবী ডাক দিয়া কয়, রাসূল, ওই মাঠের কোনায় পানি দেখা যায়, আপনি ওখানে গিয়ে ওযু করবেন। পানি থাকলে তো আর তায়াম্মুম চলে না। কি সভাপতি যদি থাকে, সহসভাপতির কোনো কাজ লাগে না। নবী বললেন, সাহাবী, আমিও দেখতেছি পানি মাঠের কিনারে, কিন্তু বলো ওই পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? পানি পর্যন্ত
এই জন্য তায়াম্মুম করে নিলাম, ওখানে যাইয়া আবার আমি ওযু করে নিব। আমার আল্লাহর আদালতের ভয়। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কোন দিন চলে যাও বলা যায় না। আমার কাছে কোনো কারো হক যদি পাওনা থাকে তাড়াতাড়ি আদায় করে নাও। আমার ছাত্রদেরকে যদি বলি, বাবা আমার কাছে যদি কিছু পাওনা থাকো নিয়ে নাও, 5-10 টাকা থাকলে এটা কেউ চাইবে? নবী বললেন, কারো হক থাকলে না, আসামির কাঠগড়ায় দাঁড়ানো যেন না লাগে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। নবী কি বলে এগুলো? লজ্জার কথা। কিছু পাইলেও তো নবী এগুলি কেউ বলবে না। কিন্তু দুঃসাহসী একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি আমার শরীরে একটা টাচ করেছিলেন, এমনিতে একটা টাচ করেছিলেন হালকার উপরে। নবী তাহলে এটা তো আমি এমনি করেছি, ঠিক আছে তুমি এটার প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তো আগুন হয়ে গেছে, এত বড় দুঃসাহস। নবী কইছে আর দাঁড়ায় গেছে। নবী বুঝতে পেরেছেন, তোমরা গরম হইও না, তাকে আসার মতো রাস্তা খুলে দাও। রহমতের নবী আমার সাহাবী সামনে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমার শরীর টাচ করেছিলেন, আমার শরীরে কোনো জামা ছিল না, খালি গায়ে ছিল। নবী কত সরল। নবী মসজিদে বয়া দিছে, একটা জামা গায়ে। এক বাচ্চা আইসা কয়, আমার বুড়া মা একটা জামা চাইছে। নবী গায়ে নাই, যাও। ঘুইরা আবার আইছে বাচ্চা, আইসা বলে, আপনার গায়ে যেটা আছে না এটা চাইছে। নবী গায়েরটা খুলে দিয়ে দিচ্ছে, দিয়া নবী খালি গায়ে বয়ে দিচ্ছে। বেলাল তো আজান দিতে এসে দেয়, সর্বনাশ। নবী খালি গায়ে বসা। আল্লাহ আয়াত নিয়ে পাঠাইছে সূরা বনী ইসরাঈল। নবীকে গিয়ে বলো, এত বেশি হাতকে প্রসারিত না করে যে নিজে নিঃস্ব হয়ে থাকবে, লজ্জা পেতে হবে। আবার এত বেশি হাত আটকাইয়া যেন না রাখে যে মানুষ তাকে কৃপণ বলে দোষারোপ করবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার শরীরে টাচ করেছিলেন আপনার গা ছিল খালি। নবী বলে, ঠিক আছে না, আমিও জামা উঠাই। নবী পিছন থেকে জামাটা উঠাচ্ছেন,